নমস্কার। ইন্টারনেটের কিছু সমস্যার কারণে একটু দেরি হয়ে গেল 5 মিনিট লাইভে ঢুকতে। তো লাইভটা যারা দেখছেন তারা একটু জানাবেন যে সাউন্ডটা ঠিকঠাক আদৌ আসছে কিনা, কারণ লাইভে সাউন্ডের সমস্যাটা একটা বড় সমস্যার মধ্যে মধ্যে হয়ে দাঁড়াচ্ছে। শব্দ ঠিকঠাক অনেক সময় পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক আসছে কিনা যারা দেখছো একটু কমেন্ট করে জানিও। আজকে মূলত ভক্তি যোগ নিয়ে আলোচনা করব। এই কদিন আমরা বেশিরভাগ মানে এই গ্রুপে যতগুলো ক্লাস হয়েছে, স্বামী প্রজ্ঞানানন্দ ক্লাস নিয়েছেন, সুদেশনা গাঙ্গুলি ক্লাস নিয়েছে, সমস্ত ক্লাসই বেশিরভাগ জ্ঞান যোগের উপর ছিল। তো একজন আমাকে বললেন যে ভক্তি যোগের উপর যদি কোনোদিন একটা আলোচনা করা যায়। তো আজকে আমি ভক্তি যোগের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। ভক্তি যোগের উপর আলোচনা করাটা একটু কঠিন আছে আমার মতে, কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা খুব দারুণ কথা বলেছিলেন যে জ্ঞান সদর অবধি যায়, বাড়ির সদর দরজা অবধি, কিন্তু ভক্তি অন্তর্মহল অবধি। তো সেই জন্য ভক্তি নিয়ে, ভক্তি যোগ নিয়ে খুব একটা কথা বলতে আমি কোনো কালেই সাহস করি না। তার কারণ ভক্তিযোগ নিয়ে কথা বলতে গেলে অনেক অনেক কথা চলে আসে, যেই কথাগুলোকে সবসময় কথা দিয়ে বোঝানো সম্ভব হয় না। তো আজকে চেষ্টা করছি ভক্তিযোগ নিয়ে কিছু কথা বলার বা কিছু আলোচনা করার আমার সাধ্যমতো। আর যারা দেখছেন তারা যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন, বা শুনতে শুনতে যদি কিছু হয়, কারণ ভক্তির বিষয়টা তো এক একজন এক একভাবে দেখে। জ্ঞানের বিষয়টা যেমন জ্ঞান বা ব্রহ্মজ্ঞান নিয়ে যখন কথা বলা হয় সেটা তো একদিক দিয়ে যায়, মানে রাজপথ বলা যায় সোজা। ভক্তি এক একজনের কাছে এক এক রকম। যে মানুষ যেভাবে তার ঈশ্বরকে ভক্তি করে সেইটা তার কাছে সেরকম। তো আমি যেভাবে হয়তো ভক্তির কথাটা বলবো সেটা হয়তো আর একজনের কাছে সেই রকম ভাবে ভক্তির বিষয়টা নাও আসতে পারে। তো অবশ্যই আপনাদের যারা শুনছেন বা দেখছো, তোমরা যারা নতুনও রয়েছো, মতামত জানিও। আজকে স্বামী বিবেকানন্দের ভক্তিযোগ যে বইটি রয়েছে সেই বইয়ের ভক্তির লক্ষণ বলে একদম প্রথম বিষয়, মানে প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে ভক্তির লক্ষণ কি, তারপর আরো বিভিন্ন চ্যাপ্টার ঈশ্বরের স্বরূপ, কিন্তু প্রথম হচ্ছে ভক্তির লক্ষণ কি। মানে কোন একটি মানুষের মধ্যে ভক্তি এসছে এটা কিভাবে বোঝা যাবে, সেটা কোন লক্ষণ দিয়ে বোঝা যাবে, সেইটা নিয়ে স্বামীজি ভক্তিযোগের একদম প্রথম অধ্যায়ে আলোচনা করেছেন। তো সেই অধ্যায় থেকে কিছুটা অংশ আমি চেষ্টা করছি আমার মতন করে ব্যাখ্যা করার। তো শুরু করছি। সাধারণত লোকে জ্ঞান ও ভক্তির মধ্যে যতটা পার্থক্য আছে বলে মনে করে, বাস্তবিক তাহা নাই। ক্রমশ বুঝিব জ্ঞান ও ভক্তি শেষে একই লক্ষ্যে মিলিত হয়। দুর্ভাগ্যবশত জুয়াচোর ও গুপ্তবিদ্যার নামে ছলনাকারীদের হাতে পড়িয়া রাজ্য প্রায় অসাবধান ব্যক্তিদের চোখে ধূলি নিক্ষেপের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এরূপ না হইয়া মুক্তিলাভের উদ্দেশ্যে অনুষ্ঠিত হইলে রাজযোগও সেই একই লক্ষ্যে পৌঁছাইয়া দিবে। স্বামীজি কি বলছেন যে জ্ঞান ও ভক্তির মধ্যে যতটা পার্থক্য বাস্তবিক বলে মনে করা হয় যে এতটা পার্থক্য রয়েছে, আসলে ততটা পার্থক্য নেই। জ্ঞান যোগ এবং ভক্তি যোগ মানে আধ্যাত্মিকতার চরম মার্গ, মানে চরম জায়গা যদি বলা যায়, আধ্যাত্মিকতার চরম জায়গা কি? চরম জায়গা কিন্তু আধ্যাত্মিকতার এটা নয় যে আমি কাউকে, মানে আমি কৃষ্ণকে বাঁশি বাজাতে দেখছি, আমি গোপালের সাথে খেলা করছি, বা মা এসে আমার সামনে দাঁড়াচ্ছেন, এটা চরম জায়গা কিন্তু নয়। আমরা যারা মানে যারা প্রাথমিক স্তরে আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করে তারা প্রাথমিকভাবে পুজো করছে এবং তাদের কাছে হয়তো ঈশ্বরের দেখা পাওয়াটা, ঈশ্বরের সাথে খেলা, সেটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, সত্যি এটা বিশাল ব্যাপার, ওটা কোনোভাবেই ছোট করছি না আমি। কিন্তু এই যে ঈশ্বরকে আমি সামনে দেখতে পাচ্ছি, এইটাকে আধ্যাত্মিক জগতে সমাধির যে বিভিন্ন অবস্থা রয়েছে, সমাধি যে অবস্থাটা সেখানে ভাব সমাধি বলা হচ্ছে। এবং বলতে পারা যায় ভাব সমাধি
একটা শুরু, একটা জার্নির শুরু, যে আমি কৃষ্ণকে দর্শন করছি, আমি দর্শন করছি কাউকে, সেটা শুরু। কিন্তু জ্ঞান পথ, মানে যেই পথে কোনো ঈশ্বরের কথা প্রথম থেকে বলাই হচ্ছে না, যেই পথে একদম প্রথম থেকে জ্ঞান যোগে কি বলা হচ্ছে, যে তুমি সেই ব্রহ্ম, তোমার ভিতরেই সেই ঈশ্বর, তুমি তাকে খোঁজো, এটা জ্ঞান যোগের কথা। ভক্তি যোগের কথা, তুমি, তোমার একজন ঈশ্বর রয়েছেন, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে ভক্তি করো, সবসময় তার চিন্তা করো। আবার এই প্যারাগ্রাফটা শেষের দিকে স্বামীজি রাজযোগ নিয়ে কথা বলেছেন। রাজযোগের বিভিন্ন গুপ্ত ক্রিয়া রয়েছে, যেই ক্রিয়া দীক্ষার সাথে গুরু দেন, রাজযোগের যিনি গুরু তিনি শিষ্যকে সেই ক্রিয়া শেখান। কিন্তু এই সমস্ত পথের শেষে যেই কথা বলা হচ্ছে যে তুমি সেই ব্রহ্ম এবং তুমি সেই নিরাকার অবস্থায় পৌঁছাবে, যেখানে কোনো রূপ নেই, যেখানে কোনো গুণ নেই, যেখানে অনাম অরূপের সাধনা, সেই জায়গাটায় তুমি পৌঁছাবে। ভক্তি যোগ দিয়ে যদি যায় তাহলেও সেই জায়গাটায় পৌঁছাবে। যদি জ্ঞান যোগ দিয়ে কোনো মানুষ যায়, সে তো অবশ্যই অনাম অরূপ নিয়েই চর্চা করছে, সে পৌঁছাবে। আবার রাজযোগ, যেখানে কিনা বলা হচ্ছে যে রাজযোগে মূলত শরীর নিয়ে বিভিন্ন গুরু শিষ্যকে গুহ্য বিদ্যা বা গুপ্ত বিদ্যা শেখান, সেখানেও কিন্তু সেই শেষে গিয়ে সেই অনাম অরূপের জগতেই যাবে। কিন্তু সমস্যা কি হয়, ভক্তি যোগের যারা মানুষ, তারা কখনো কখনো অদ্বৈতবাদী যারা বলছে যে ভক্তিযোগ কি বলছে না, আমার ঈশ্বর রয়েছেন, অদ্বৈতবাদী বলছেন আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। এই দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়, দুজনের মধ্যে একটা পার্থক্য হয়ে যায়। কারণ ভক্তি যোগের যে গোড়ায় দাঁড়িয়ে আছে, সে মনে করে যে আমার ঈশ্বর আছেন এবং আমি সেই ঈশ্বর, এটা হতেই পারে না। যে গোড়ায় দাঁড়িয়ে আছে, যে শুরুতে দাঁড়িয়ে আছে, যে শুরু করছে ভক্তি যোগের পথে চলা। আবার যে অদ্বৈতবাদী, যার অনুভব যার কাছে অতটা স্পষ্ট নয়, সেও কিন্তু তখন প্রথম দিকে গোড়ামি করে, না না দ্বিতীয় কেউ নেই, শুধু আমিই আছি, একমাত্র আমিই আছি। এবার এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। তো এই দ্বন্দ্ব স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে আদতে যে পার্থক্য আছে বলে মনে করা হচ্ছে, আদতে পার্থক্যটা নেই। তার কারণ ভক্তি যোগের শেষে গিয়ে আমি যেই জায়গায় পৌঁছাচ্ছি, জ্ঞান যোগের শেষে গিয়ে আমি ঠিক সেই জায়গায় পৌঁছাচ্ছি। কিভাবে পৌঁছাচ্ছি না, ভক্তি যোগে আমি কি করছি, আমি কাউকে ডাকছি, কোনো একজনকে, হয়তো আমার যাকে ভালো লাগে, নারায়ণ, কৃষ্ণ, কালী ঠাকুর, যাকে হোক আমার পছন্দ, আমি তার চিন্তা করতে করতে যদি নিবিষ্ট হয়ে যাই এবং একটা সময় দেখা যাবে আমার আর কোনো চিন্তা থাকছে না, মানে আমার কৃষ্ণ ধরো আমার কাছে আমার ইষ্ট কৃষ্ণ, এবং আমি কৃষ্ণ ছাড়া দ্বিতীয় চিন্তাই করতে পারছি না। এবং প্রথম দিকে কি থাকে, আমি কৃষ্ণকে সেবা করছি, আমি কৃষ্ণের জন্য ভোগ রান্না করছি, মানে কৃষ্ণ থেকে বিষয়টা আমার ভোগে চলে যায়। আমি তাকে কি ভোগ দেব, সকালবেলা তাকে ওঠাতে হবে, তাকে শয়ন দিতে হবে, তার দুপুরে কি হবে, এইভাবে কিন্তু আমাদের মনটা ডাইভার্ট হয়ে যায়। মানে কৃষ্ণ থেকে আমার মন চাল ডালে চলে গেল, কৃষ্ণ থেকে আমার মন ঘড়ির সময়তে চলে গেল, যে 4টে উঠতে হবে, তাকে তো তুলতে হবে। কিন্তু তন্ময় হয়ে তার চিন্তা করতে করতে যখন বিষয় একমাত্র কৃষ্ণ থাকে, তখন কিন্তু আমার মন ওই তৈলধারাবৎ ঈশ্বর চিন্তায় দাঁড়িয়ে থাকে, যে যখন আমার কাছে ওই কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। এবং সেই ওই একদিকে তাকিয়ে থাকতে থাকতে ভক্তিযোগের সাধক চরম জ্ঞানে ডুবে যায়। এটা তো গেল ভক্তিযোগের কথা। এবার জ্ঞানযোগীর কথায় যদি আসি, জ্ঞানযোগী কি করে, জ্ঞানযোগী বলছে না বাইরে আমার কেউ নেই, তো আমার ভিতরেই রয়েছে, আমিটাকে খুঁজছে জ্ঞানযোগী। বলছে আমিটা কোনটা, সে আমির খোঁজ করছে। ওখানে কিন্তু সে এক হরির খোঁজ করছিল, এখানে কিন্তু এক আমির খোঁজ করছে। এই আমির খোঁজ করতে করতে সে কিন্তু এক আমির চিন্তায় ডুবছে, ডুবতে ডুবতে এক সময় সেই আমিটাও সরে যাচ্ছে এবং জ্ঞানযোগী ডুবে যাচ্ছে। তো যেখানে ভক্তিযোগী ডোবে এবং যেখানে জ্ঞানযোগী ডোবে, দুটো কিন্তু ডোবার জায়গা একই, ডোবার জায়গা আলাদা কিছু নেই, সবাই গিয়ে ওই সমুদ্রেই ডোবে। ঠাকুর বলছেন যে নুনের পুতুল খপর দিতে পারবে না। সুন্দরভাবে ঠাকুর বলতেন যে নুনের পুতুল সমুদ্রে গেলে খপর দিবে কে, কারণ নুনের পুতুল তো সমুদ্রে
যখন পড়বে নুনের পুতুল তো নুন দিয়ে তৈরি, সমুদ্রের জল লোনা নুন, তো সে তো মিশেই যাবে। একটা খুব সুন্দর কথা আছে যে পূর্ণ জ্ঞানই পূর্ণ ভক্তি, মানে বলছে যে পূর্ণ ভক্তি তখনই হয় যখন কারোর পূর্ণ জ্ঞান হয়। কি করে সম্ভব? না, যাকে আমি ভক্তি করছি, যাকে আমি ভালোবাসছি, প্রথম আমি কি করছি, তাকে আমি জানছি আমার থেকে আলাদা কেউ। যখন আমার জ্ঞান লাভ হচ্ছে না, যখন আমি ডুবে যাচ্ছি না, যখন নুনের পুতুল সমুদ্রে গিয়ে ডুবছে না, তখন আমি জানি আমার থেকে তো সমুদ্রটা আলাদা। আমার সমুদ্রটা দেখতে ভাল লাগছে, আমার সমুদ্রের পাড়ে ঘুরতে ভাল লাগছে, সমুদ্রের হাওয়া খেতে ভাল লাগছে। কিন্তু যখন আমি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছি, তখন তো জানি যে আমি আর সমুদ্রটা একই, দুটোর মধ্যে বিন্দু মাত্র আলাদা কিছু নেই। মানে তখন জানি বলাটা ভুল কথা, জানিই তো শেষ হয়ে যাচ্ছে। মানে মানে নুন নুনের সাথে মিশে যাচ্ছে, জল জলের সাথে মিশে যাচ্ছে। তো পূর্ণ জ্ঞানী পূর্ণ ভক্তি কেন বলা হচ্ছে? যে যখন আমি আমার প্রেমাস্পদ, মানে যাকে আমি ভক্তি করছি তাকে আমি আলাদা করে দেখছি যে না, এ তো আমার থেকে আলাদা একজন। কিন্তু তাকে যখন আমি ভালোবাসছি, ভালোবাসতে বাসতে একটা সময় বোধ করছি যে আলাদা বলে কিছু নেই, আলাদা বলে কিছু হয় না। একদম যেন মানে আম দুধ যখন চটকে মাখা হয়, চটকে মেখে যখন আম দুধটা একসাথে খাওয়া হয়, তখন কি আমরা আলাদা করে টেস্ট নিই যে এটা আম এটা দুধ? আলাদা টেস্ট পাই না, তখন এই একাকারের টেস্টটা আমরা পাই। তো যেই ভক্ত, যখন সে ডুবে যাচ্ছে, যখন তার জ্ঞান লাভ হচ্ছে, জ্ঞান লাভ হওয়ার অর্থ কি? যে সে জানছে যে বাইরে আমি যাকে খুঁজছিলাম তাকে আর সে বাইরে খুঁজে পায় না, মানে খোঁজার মতন কিছু পায় না। ভালোবাসবে কাকে? ভালোবাসার জন্য কাউকে যখন খুঁজে পাচ্ছে না, যখন দেখছে সবটা একাকার হয়ে একটা যেন ভালোবাসা স্বরূপ হয়ে বসে রয়েছে, তখন তো সে আরো ডেঞ্জারাস ভক্ত। কারণ সে যাকে বাইরে খুঁজছিল সে তাকে ভিতরে পেয়ে গেছে। তো সেই জন্য বলছে যখন পূর্ণ জ্ঞান হচ্ছে, মানে যখন সে একাকার বোধ করছে, যখন তার আলাদা করে কাউকে খুঁজছে না, আলাদা করে সে যখন নিজেকেও খুঁজছে না, তার যখন নিজেকেও খোঁজা শেষ, তখন সে যাকে বাইরে খুঁজছিল তাকেই ভিতরে পাচ্ছে। তো চরম জ্ঞানই আসলে চরম ভক্তি, আলাদা কিন্তু কিচ্ছু নেই। এরপর স্বামীজি বলছেন যে দুর্ভাগ্যবশত জুয়াচোর ও গুপ্তবিদ্যার নামে ছলনাকারীদের হাতে পড়িয়া রাজ্য প্রায় অসাবধান ব্যক্তিদের চোখে ধুলি নিক্ষেপের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। মানে কি বলছেন যে রাজ্য তো আর একটা বিদ্যা, এই রাজযোগের দিকে আজকে আমি খুব একটা যাব না, কারণ আজকে তো মূল বিষয় ভক্তি যোগের লক্ষণ কি সেটা নিয়ে কথা হচ্ছে। রাজযোগ, বেশিরভাগ লোক রাজযোগের চর্চা করতে গিয়ে মানে খুব ভুলভাল হাতে পড়ে গিয়ে, মানে হয়তো যাদের যেই সমস্ত গুরুরা, মানে গুরু তাদেরকে বলা ভুল, যাদের কাছে রাজযোগের প্রপার ডেফিনেশন নেই, তারা হয়তো রাজযোগ মানে কিছু গুপ্তবিদ্যা জানে, তারা শিখিয়ে দিচ্ছে, এবং সেক্ষেত্রে যিনি শিখতে যাচ্ছেন তো স্বাভাবিকভাবেই আসল বিদ্যাটা তো শেখা হচ্ছে না, কিছু তো ক্ষতি হচ্ছে। ভক্তিযোগে এক বিশেষ সুবিধা, উহা আমাদের চরম লক্ষ্য ঈশ্বরে পৌঁছিবার সর্বাপেক্ষা সহজ ও স্বাভাবিক পন্থা। কিন্তু উহাতে বিশেষ বিপদ সংখ্যা এই যে নিম্ন স্তরের ভক্তি অনেক সময় ভয়ানক গোঁড়ামির আকার ধারণ করে। হিন্দু, মুসলমান ও খ্রিস্ট ধর্মান্তর্গত গোড়ার দল এই নিম্ন স্তরের ভক্তি সাধকগণের মধ্যেই সর্বদা বিশেষভাবে দেখিতে পাওয়া যায়। যে ইষ্টনিষ্ঠা ব্যতীত প্রকৃত প্রেম জন্মে না, সেই ইষ্টনিষ্ঠাই আবার অনেক সময় অন্য সকল মতের উপর তীব্র আক্রমণ ও দোষারোপের কারণ। বলছে ভক্তিযোগের একটা সমস্যা আছে, বলছে ভক্তিযোগের সুবিধা কি? আমি যখন বলছেন যে ভক্তিযোগের একটা সুবিধা আছে, তার কারণটা কি? ভক্তিযোগে আমি কাউকে ধরতে পারছি, যে আমি কাউকে ভালোবাসছি, আমি কারোর উপর একটা মন দিতে পারছি। জ্ঞান যোগের সমস্যাটা কি হয়? যে আমি তো দ্বিতীয় কাউকে ধরতে পারছি না, আমাকেই বিষয় করতে হয়। এটা কিন্তু ভীষণ কঠিন, মানে ওই হাওয়া ধরার মতন, মানে শূন্যে হাত রাখছি, আমি আমাকেই বিষয় করছি। কিন্তু ভক্তিযোগে সেই সমস্যাটা থাকে না। ভক্তিযোগে আমি কাউকে একটা বিষয় করছি, সে আমার যাকেই পছন্দ, যে দেবতাকে পছন্দ, শিব হোক, বিষ্ণু হোক, ব্রহ্মা হোক, যে হোক, আমার যাকে পছন্দ, আমি একটা স্থূল কিছু ধরতে পারছি। মানে স্থূল শব্দটা বলতে হয়, মানে শুনতে হয়তো কানে লাগছে, কিন্তু এটা সত্য
যে আমি ভক্তিযোগ মানে আমি একটা কিছু ধরছি, মানে ধরুন একটা মোটা কিছু আমি হাত দিয়ে ধরতে পারি, সেটাকে আমি বলছি যে ধরা যাচ্ছে, কিন্তু যখন আমি বলছি যে আমি আমাকেই ধরছি, বলছে না আমি আমাকে কিভাবে খুঁজবো, আমি আমাকে কিভাবে ধরবো আলাদা করে। হ্যাঁ, আমি আমাকে আলাদা করে ধরা যায় না, কিন্তু জ্ঞান যোগের প্রাথমিক অবস্থায় আমি আমাকেই আলাদা করে ধরার চেষ্টা করতে হয়। তো এবার স্বামীজি বলছেন ভক্তিযোগ কিছুটা সহজ। শাস্ত্রে ভক্তিযোগ ও জ্ঞান যোগে দুটো ব্যাখ্যা করা হয়েছে। তো ওখানে বলছে যে ভক্তিযোগটাকে পিপিলিকা মার্গ বলা হচ্ছে। পিপিলিকা মার্গ মানে হচ্ছে পিঁপড়ে যেভাবে রাস্তা দিয়ে চলে, কেন বলছে সেটাতে পরে আসছি। আর জ্ঞান যোগে বলা হচ্ছে সুখপক্ষীয় মার্গ, সুখপক্ষীয় মার্গ। তো বলছে একটা গাছে একটা ফল আছে, বলছে একটা পিঁপড়ে খুব স্লোলি ওই ফলটাকে লক্ষ্য করে যাচ্ছে। পিঁপড়েটা কোনো একদিন সেই লক্ষ্য করে যেতে যেতে অতি অবশ্যই মানে যেতে যেতে ধীরে ধীরে ওই গাছের গুড়ি দিয়ে উঠে ওই ফলটাকে একদিন না একদিন ঠিক ওই ফলের কাছে পৌঁছাবে এবং ফলটাকে খাবেও। এটা বলছে ভক্তিপথ, যে খুব স্লো যাচ্ছে, আমি একজনকে ভালোবাসছি, ভালোবাসতে বাসতে আমার মধ্যে নিবিষ্টতা আসছে, আমার মধ্যে একাগ্রতা আসছে, আমার মধ্যে বাকি সব বিষয় সরে গিয়ে শুধু তার কথা আসছে, ধীরে ধীরে হচ্ছে। এবং একটা সময় পর আমি হয়তো, মানে হয়তো না, আমি নিজের মধ্যে ডুবে যাচ্ছি। কিন্তু সুখপাক্ষীয় মার্গ বলা হচ্ছে যে জ্ঞান যোগকে, তার কারণ বলছে যে ফলটা রয়েছে, কোন এক সুখ পাখি ফলটাকে দেখতে পেয়েছে এবং সে ছো মেরে ফলটাকে নিয়ে উড়ে চলে গেল এবং সেও ফলের টেস্টটা পেল। দুজনেই কিন্তু ফলের টেস্ট পাবে। ফলের টেস্ট পাওয়া এবং খেয়ে আনন্দ পাওয়া থেকে কিন্তু কেউ বিরত থাকবে না। কিন্তু ভক্তিপথে একটু সময় বেশি লাগে, একটু স্লো প্রসেস। আর জ্ঞান পথে হচ্ছে একদম সরাসরি, মানে অন্য কোনো বিষয়ই নেই, আমি বিষয় আমাকেই খুঁজতে হবে, সেখানে মানে ওইখানেই ডুবতে হবে। তো স্বামীজি বলছেন যে ভক্তিযোগে বিশেষ সুবিধা যে উহাদের চরম লক্ষ্যে ঈশ্বরে পৌঁছিবার সর্বাপেক্ষা সহজ ও স্বাভাবিক পন্থা, কিন্তু উহাদের সমস্যা কি নিম্ন স্তরের ভক্তিতে, যেটা বলছিলাম যে যখন শুরু হয় সেখানে একটা গোড়ামি থেকে যায়, যে আমি আমি যাকে চাইছি সেই শ্রেষ্ঠ। মানে হিন্দুরা বলবে আমার বিষ্ণু শ্রেষ্ঠ, মুসলিমরা বলবে মোহাম্মদ শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলবে যিশু খ্রিস্টের উপরে কেউ নেই। কিন্তু যারা সাধক, যারা সাধনা করে সিদ্ধ হয়েছেন, দেখবেন কখনো তারা কিন্তু ঝগড়াঝাটি করছে না। মানে যদি আধ্যাত্মিকতা শুধু পুজো আচ্চাতেই সীমাবদ্ধ থাকে না, তখনই কিন্তু আসলে গোড়ামির জন্ম দেয়। মানে তখনই বলবে যে আমারটাই শ্রেষ্ঠ, তোমারটা ভুল। কিন্তু শেষ পথে গেলে, শেষে গিয়ে পৌঁছালে, তখন দেখা যায় কারোরটাই ভুল না, সবাই তার জায়গা মতন তার সময় অনুযায়ী ঠিক ছিল। যেমন যারা জ্ঞান যোগী, তারা মানে এটা বলা হয় যে কোনো কোনো বিশেষ জ্ঞান যোগী এবং যাদের জ্ঞান ভীষণ পাকা জ্ঞান, পাকা জ্ঞানী, যারা পাকা মানে জ্ঞানীর থেকে বড় কথা যারা পাকা ব্রহ্ম বিজ্ঞানী, তারা জীবনের এক প্রান্তে এসে বা শেষ প্রান্তে এসে মাকে ডাকতে শুরু করে। শঙ্করাচার্য মাকে ডেকেছিলেন, তোতাপুরী মাকে ডেকেছিলেন, ঠাকুর তো প্রথমেই মায়ের একটা ব্যাপার ছিল। স্বামী বিবেকানন্দ প্রথম দিকে ঠাকুরের সাথে কত তর্ক করতেন যে যে না মায়ের কথা কি বলো, মাকে মানি না। সে শেষ জীবনে যখন তার দেহত্যাগের আগে ক্ষীরভামানী মন্দিরে দর্শন মানে মায়ের কথা শুনছে এবং সে মা করছে। তো আদি শঙ্করাচার্য একদমই মায়া কিচ্ছু মানতেন না, চরম কট্টর অদ্বৈতবাদী ছিলেন। কিন্তু তিনি কি দেখা গেল তারপরে গিয়ে মায়া মানছেন, মাকে মানছেন। তিনি ভজগোবিন্দম স্তোত্র লিখছেন। কারণ কি, যখন সে চরম জায়গায় পৌঁছালো, সে তখন একটা সময় গিয়ে বুঝতে শুরু করে যে যে যখন যেমন যেরকম ভাবে যার যেমন ঈশ্বরকে নিয়ে উপলব্ধি সব ঠিক আছে, যে দ্বৈতভাবে সাধনা করছে সেও ঠিক, যে অদ্বৈতভাবে সাধনা করছে সেও ঠিক, যে বিশিষ্টাদ্বৈতভাবে সাধনা করছে যে আমি তোমার এক অংশ, সেও ঠিক। যেমন হনুমানের একটা খুব সুন্দর কথামৃতে ঠাকুর বলছেন যে হনুমানের যখন দ্বৈত ভাব, তখন হনুমান রামকে এসে বলছে যে তুমি প্রভু, আমি তোমার দাস। যখন বিশিষ্টাদ্বৈত ভাব হনুমানের, তখন হনুমান এসে ঠাকুরকে বলছে যে প্রভু, তুমি প্রভু, আমি তোমার অংশ। কিন্তু যখন অদ্বৈতবাদ হনুমানের মধ্যে জাগছে,
তখন হনুমান এসে বলছে তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি তুমি, আলাদা করছে না। একজনেরই কিন্তু এই তিনটে অবস্থা হচ্ছে, হনুমানেরই। সবকিছুই সময় এবং অবস্থার উপর নির্ভরশীল, সাধক এবং সিদ্ধর, মানে সাধক এবং সে যখন সিদ্ধ হচ্ছে তারপর। বলছে যে ইষ্টনিষ্ঠা ব্যতীত প্রকৃত প্রেম জন্মায় না, সেই ইষ্টনিষ্ঠাই আবার অনেক সময় অন্য সকল মতের উপর তীব্র আক্রমণ ও দোষারোপের কারণ সৃষ্টি করে। বলছে ভক্তির লক্ষণ যে আমি শুধু ইষ্টকেই ভালোবাসি, মানে আমার ইষ্ট ছাড়া কেউ নেই। হনুমানের একটা খুব সুন্দর কথা রয়েছে। হনুমানের সময় তো রাম ছিলেন, তো রাম দাপর যুগে কৃষ্ণ হয়ে এসছেন, তো হনুমানের কাছে কৃষ্ণ এসছে। তো হনুমান দেখে বলছে প্রভু আমি জানি তুমি, মানে কৃষ্ণকে দেখে বলছে প্রভু আমি জানি তুমি সেই রাম, কিন্তু তোমার এই রূপও সুন্দর, কিন্তু আমার কমললোচন রামকেই চাই। মানে ভক্ত কিরকম হয়, যে ভক্ত ঈশ্বরের যেই রূপটাকে ভালোবেসেছে সে সেই রূপটা ছাড়া অন্য রূপ সহ্যই করতে পারে না। বলছে আমি জানি তুমি সেই, তুমি মানে তুমি রামই, তুমি কৃষ্ণ হয়ে এসছো, কিন্তু আমার সেই রূপটাকেই চাই যেই রূপটাকে আমি ভালোবেসেছিলাম। তো এটাকে বলছে ইষ্টনিষ্ঠা। কিন্তু বলছে এই ইষ্টনিষ্ঠাটাই যখন গোরামও হয়ে যায়, এই ইষ্টনিষ্ঠা ছাড়া আসল মানে ভক্তি জন্মায় না, বা ভক্তির প্রথম লক্ষণই হচ্ছে ইষ্টনিষ্ঠা, যে আমি যাকে ভালোবাসি তাকেই ভালোবাসছি, আমার অন্য রূপও ভালো লাগছে না। কিন্তু এই জিনিসটাই বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি করে দেয়, বিভিন্ন গোরামও সৃষ্টি করে দেয়। শৈব সম্প্রদায় তারা বলছে শিবই শ্রেষ্ঠ, আবার বৈষ্ণবরা বলছে না বিষ্ণু শ্রেষ্ঠ। তো প্রাথমিক স্তরে এই দুই দল ঝগড়া করছে, বলছে আমার শিব বিষ্ণুর থেকে শিক্ষা নিয়েছে, আবার বৈষ্ণবরা বলছে না না বিষ্ণু তো শিবের থেকে শিক্ষা নিয়েছে। আসলে কিন্তু বোধহয় শিব আর বিষ্ণুর মধ্যে কোনো ঝামেলা নেই, তারা দুজন পাশাপাশি বসে গল্প করে। কিন্তু সমস্যা হচ্ছে যে ওই মানে বাদরের দলকে নিয়ে। রামের সাথে কৃষ্ণের কোনো, রামের সাথে শিবের ঝামেলা নেই, কিন্তু শিবের ভূত আর রামের বাদর ঝামেলা, অ্যাকচুয়ালি কৃষ্ণ, হ্যাঁ রামেরই বাদর ঝামেলা সৃষ্টি করে। এটা ঠাকুর বলছেন যে বাদর আর ভূতেদের ঝামেলা থামে না, শিব আর নারায়ণের কোনো সমস্যা নেই। বলছে যে সকল ধর্মের ও সকল দেশের দুর্বল অপরিণত মস্তিষ্ক ব্যক্তিগণ একটিমাত্র উপায়ে তাহাদের নিজ আদর্শকে ভালোবাসিতে পারে, সেই উপায়টি অপরের সমুদায় আদর্শকে ঘৃণা করা। বেশিরভাগ মানুষ নিজের আদর্শকে কিভাবে স্থাপনা করে, বলছে না অন্যদের সব ভুল, আমারটাই ঠিক, এভাবেই নিজের আদর্শের সে জোর খাটাতে চায়। নিজ ঈশ্বরাদর্শে, নিজ ধর্মাদর্শে একান্ত অনুরক্ত ব্যক্তিগণ অন্য কোনো আদর্শের বিষয়ে শুনিলে বা দেখিলে কেন গোরার মতন চিৎকার করিতে থাকে, তাহার কারণ ইহা হইতেই বোঝা যায়। এরূপ ভালোবাসা যেন প্রভুর সম্পত্তিতে অপরের হস্তক্ষেপ নিবারণের জন্য কুকুর সুলভ সহজ প্রবৃত্তির মতন। মানে ভক্তিযোগের এইগুলো সমস্যার কথা বলা, যে প্রথম লক্ষণটা ভক্তিযোগের যেটা স্বামীজি বললেন যে ইষ্টনিষ্ঠা, যে যেটা ছাড়া মানে ইষ্টের প্রতি প্রেমই জন্মায় না। কিন্তু বলছে সেটাতে কিরকম হয়, যে আমি শিবকেই ভালোবাসছি, এবার কেউ যদি আমাকে এসে বলে যে না আমি বিষ্ণুকে ভালোবাসি, আমার মনে হয় যে আমার শিবের দাপট কমে গেল। এই হচ্ছে গোড়ামির লক্ষণ। তো এই গোড়ামিটাকে কিন্তু ক্রস করে যেতে হবে ভক্তদের, মানে তাদের অ্যাটলিস্ট মানে মানে সেই পেরিয়ে যাওয়ার উপায় কি, পেরিয়ে যাওয়ার একটাই উপায়, তুমি যাকে ভালোবাসছো আরো গভীরভাবে ভালোবাসো, আরো গভীরভাবে ভালোবাসো। গভীরভাবে ভালোবাসতে গিয়ে দেখবে যে শিব বলে আলাদা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কৃষ্ণ বলেও কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো বারবারই প্রশ্নটা আসবে যে আমি যখন কৃষ্ণকেই ভালোবেসে আসছি, যে আমি তাহলে সেই জায়গায় শিবের কথা আমার কাছে কি করে আসবে। যদি প্রহ্লাদের কথা চিন্তা করা যায়, ওই যে বলছি যে বারবার যে অ্যাকচুয়ালি ভক্তদের কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যায়, মন ছড়িয়ে যায় বিভিন্ন সেবা, মানে ঈশ্বরের কথা ভাবছে, ভাবতে ভাবতে হয়তো শিবের কথা ভাবছে, ভাবতে ভাবতে শিবের গলার সাপটার কথা মনে পড়লো, তারপর হয়তো মনে পড়লো শিবের তো বিষ ধারণ করেছিল, এবার কেন বিষ ধারণ করেছিল, এবার হয়তো ওই অমৃত তোলার কথা গল্প মনে পড়তে শুরু করছে। কিন্তু এই সমস্ত গল্প যখন সরে যায়, সমস্ত গল্প, এটা একদিনের কথা না, একদিনে হওয়াও সম্ভব নয়, এই সমস্ত গল্প সরে গিয়ে যখন বিষয় কেবলমাত্র হরি থাকে, যেই প্রহ্লাদের কথা বলছি, প্রহ্লাদকে যখন তার বাবা হিরণ্যকশিপু পাহাড় থেকে ফেলে দিচ্ছে,
প্রহ্লাদ কিন্তু কেবল চোখ বুজে হরি হরি করে যাচ্ছে। সে কিন্তু হরির অন্য কিছু তার মাথায় নেই, সে শুধু হাত জোড় করে এক মনে হরিকে ডেকে যাচ্ছে। তার কিছু হলো না, তাকে আগুনের মধ্যে বসিয়ে দিচ্ছে, সে হাত জোড় করে শুধু নারায়ণকে ডেকে যাচ্ছে, হরিকে ডেকে যাচ্ছে। আগুন তাকে ছুতে পারছে না, তার কারণ সে নিবিষ্ট। এবং অবশ্যই মানে ভক্ত যখন হয় তখন ভগবানের বিষয় থাকে, জ্ঞানে অতটা ভগবানের বিষয় নেই, জ্ঞানে হচ্ছে শিষ্য এবং গুরু। কিন্তু ভক্ত যখন ভগবানকে ডাকে তখন তো ভগবানকে আসতেই হয়। মানে যদি সেটাকে জ্ঞানের দিক থেকে বলা হয় যে এটাও এক প্রকার মায়া, তো সেটা বলা যেতেই পারে। কিন্তু জ্ঞানীর জায়গায় জ্ঞানী যেমন ঠিক, ভক্তর জায়গাতেও তেমন ভক্ত ঠিক, যে না ঈশ্বর আমার কাছে আসেন এবং সত্যি আসেন। সবই এক একটা স্তরের বিষয়। মানে খুব সহজ একটা উদাহরণ দিলে বোঝা যায়, যেমন কয়েকদিন পর সাইক্লোন একটা আসার কথা, যশ। তো দেখবেন কুকুর বা বিড়ালরা বেশি যখন ঝড়ঝাপটা আসে না, তখন কিন্তু তারা আগে থেকে বুঝতে পারে, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, নিরাপদ স্থানে চলে যায়। মানুষ কিচ্ছু বোঝে না, মানুষের এত বড় একটা দেহ, সবকিছু রয়েছে, মানুষ বোঝে না। কিন্তু তা বলে মানুষ যে বুঝতে পারছে না ঝড়ঝাপটাটা আসছে, আর ওই যে কুকুর বা বিড়ালগুলো, ওদের যে আরেকটা ইন্দ্রিয় জাগ্রত, ষষ্ঠেন্দ্রিয় যেটাকে বলা হচ্ছে, তারা যে বুঝতে পারছে, তাদের বোঝাটা কি ভুল? মানুষের না বোঝাটা কি ভুল? দুটোই কিন্তু ভুল নয়। কুকুর বা বিড়াল তাদের চেতনা যে স্তরে, সেই স্তর থেকে কিন্তু সেটা তাদের কাছে খুব স্বাভাবিক যে ঝড় আসছে বুঝতে পারছে। আবার কোনো মানুষ যে ঝড় আসছে বুঝতে পারছে না, সেটাও মানুষের চেতনা অনুসারে কিন্তু স্বাভাবিক। তো তেমনি ঈশ্বরকে যখন আমি ভক্ত হয়ে ভগবানকে ডাকছি, ভগবান আমার সামনে এসে ধরা দেন, এটাও সেই চেতনায় ঠিক। আবার যখন ভগবানকে ডাকতে ডাকতে ভগবানের মধ্যেই মিশে যাওয়া যায়, বা ভগবান আমার মধ্যে মিশে যান, যখন আমি আলাদা করে কিছু পাই না, সেটাও ঠিক। প্রভু যে বেশ ধরিয়েই আসুন না কেন, কুকুর তাহাকে কখনো শত্রু বলিয়া ভুল করেন না। গোড়া কিন্তু সমুদায় বিচার শক্তি হারাইয়া ফেলে। ব্যক্তিগত বিষয়ে তাহার দৃষ্টি এত অধিক যে কোন ব্যক্তি কি বলিতেছে, তাহা সত্য কি মিথ্যা, তাহা শুনিবার বুঝিবার কোনো প্রয়োজন সে বোধ করে না। কিন্তু কে উহা বলিতেছে, সেই বিষয়ে তার বিশেষ দৃষ্টি। খুব সুন্দর বলছেন স্বামীজি যে প্রভু যেই বেশ ধরিয়াই আসুক না কেন, কুকুরকে যখন বাড়ির যদি কারোর পোষা কুকুর থাকে, মানে সে বাড়ির প্রভু যদি কুকুরটার সামনে সেজে গুজেও যায়, অন্য সাজেও যায়, মানে কুকুরটা কিন্তু ভুল করবে না যে বাইরের লোক বলে। সে কিন্তু এসে একটু গন্ধ টন্ধ সুখে বলবে না এ আমারই প্রভু। তেমনই ঠিক ঠিক যে ভক্ত হবে, সে কিন্তু কোনো মানে কারো মানে ঈশ্বরের কোনো বেশি চঞ্চল হবে না। সে হয়তো বলতে পারে, যেমন হনুমান বলছে কৃষ্ণ আমার তুমি খুব সুন্দর, কিন্তু আমার এই কমললোচন রামকে চাই, সে সেটা বলতে পারে যে প্রভু তুমি তোমার বেশে এসো, কিন্তু সে কামড়ে দেবে না। কিন্তু যদি ভক্তি যথার্থ না থাকে, তখন কিন্তু আমি অন্য কোনো সম্প্রদায়ের লোক, স্বামীজি বলছেন যে অন্য সম্প্রদায়ের লোক কার কথা বলছে আমি দেখছি না, আমার বিষয় কে বলছে। যে ও শিবের ভক্ত, আমি বিষ্ণুর ভক্ত, ও শিবের ভক্ত, শিবের কথা কি বলছে, এবং হয়তো সেই শিবের মহিমা শুনলে আমি দেখবো আমার বিষ্ণুর মহিমা যা, শিবের মহিমাও তাই, এবং আমি বিষ্ণুকে ভালোবেসে যা পাচ্ছি, সেও শিবকে ভালোবেসে তাই পাচ্ছে। কিন্তু আমার সেই কথা শোনার ধৈর্যই নেই। আমি দেখবো আরে আগে ও শিবের ভক্ত, মার ওটাকে। তো বলছে, স্বামীজি বলছেন যে স্বামীজি তো আসলে জ্ঞান যোগী ছিলেন, তো স্বামীজির অ্যানালাইসিস গুলো খুব তীক্ষ্ণ, মানে বিচার শক্তি মারাত্মক, মানে বিচারের কথাগুলো মারাত্মক। তো বলছেন যে মানে গোড়া যে হয়, যে বোঝে না ড্রেস চেঞ্জ করলে তার প্রভু কোনটা, সে তখন তার প্রভুর কথা বলছে না কার কথা বলছে শুনতে যায় না, সে দেখছে কে বলছে, তাকে মারতে যায়। একটা খুব সুন্দর ঘটনা আছে, ঠাকুরের যে শিষ্য ছিলেন স্বামী প্রেমানন্দজি, তখন তো খ্রিস্টানদের একটা উঠে আসার ব্যাপার আসছে, মানে ঠাকুরের সময়কার, তখন ঠাকুর দেহে নেই, প্রেমানন্দজি সন্ন্যাসী হয়ে ঘুরছেন। তো উনি হঠাৎ দেখছেন যে এক জায়গায় বেশ কিছু খ্রিস্টান, বেশ কিছু মানে তারা প্রচুর চিৎকার চেঁচামেচি করে খ্রিস্টান যীশু খ্রিস্টের কথা বলছে, এবং মানুষদেরকে, বেশ কিছু হিন্দুদেরকে মোটিভেট করার চেষ্টা করছে খ্রিস্ট ধর্মে দীক্ষা নেওয়ার জন্য। প্রেমানন্দজি মানে ভক্ত ছিলেন, ভয়ঙ্কর ভক্ত ছিলেন। তো প্রেমানন্দজি কি করেছেন, প্রেমানন্দজি ভীষণ ক্ষেপে গেছেন। তো
মানে চোখের সামনে দেখছেন যে আমার হিন্দুদেরকে খ্রিস্টান করে দেওয়ার চেষ্টা চলছে। তো প্রেমানন্দজি কি করেছেন, খোল করতাল নিয়ে ভয়ঙ্কর কৃষ্ণ নাম করা শুরু করেছেন, কীর্তন শুরু করে দিয়েছেন। এমন কীর্তন শুরু করেছে যে ওই যারা খ্রিস্ট ধর্মের জন্য মানুষদেরকে কনভার্ট করার চেষ্টা করছিল তারা সরে গেছে, যে না ঠিক আছে, মানে আর পারেনি আর কি, তারা প্রেমানন্দজির সাথে পারেনি, তারা চলে গেছে। রাত্রিবেলা প্রেমানন্দজি স্বপ্ন দেখছেন যে ঠাকুর তাকে বলছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, যে ওরা আমাকে ডাকছিল, তুই ওদের আমাকে ডাকতে দিলি না। কি মারাত্মক কথা। এবং প্রেমানন্দজি এত বড় একজন সাধু, বলছে সেখানেও গোরামি এসে যাচ্ছে, সেখানে ঠাকুর এসে তাকে বলছেন যে ওরা আমাকে ডাকছিল, তুই ওদেরকে আমাকে ডাকতে দিলে বাধা দিলি। ঠাকুর কাতর হয়ে বলছেন। এবং প্রেমানন্দজি কতটা অহংকার শূন্য তিনি এই কথাটা পরে জনসমক্ষে বলেছিলেন বলেই না আমরা জানতে পেরেছি। এবং তিনি ঠাকুরের কথা মেনে পরের দিন সেই যারা খ্রিস্টান ওদের কাছে গেলেন এবং গিয়ে ক্ষমা চাইলেন যে আমার ভুল হয়ে গেছে আগের দিন এই কাজটা করা। কতটা গুরুগত প্রাণ হলে একজন সন্ন্যাসী গিয়ে শুধু বলছেন, তিনি হয়তো এই কাজটা চুপি চুপিও করতে পারতেন যে না আমি তো গোরামো করেছি, আমাকে গুরু এসে তিরস্কার করছেন যে খ্রিস্টানদের তুই ওরকম করে তাড়ালি, ওরা তো আমাকেই ডাকছিল। কিন্তু তিনি তারপরও এই কথাটা জগতের কল্যাণের জন্য সবাইকে বলে গেলেন, ভাবলেন না যে মানুষ আমার ভুল দেখবে। আসলে তিনি এতটা অহংকার শূন্য ছিলেন বলে এই কথাটা তিনি বলে যেতে পেরেছেন। তো গোরামি এমনই একটা জিনিস, মানে ভক্ত যারা হয়, যাদের মধ্যে ভক্তের বিষয় রয়েছে, বা শুধু ভক্তই বা বলি কেন, জ্ঞানযোগীও যারা রয়েছেন তারাও তো কোনো গুরুর কাছে গিয়ে তারা অদ্বৈত জ্ঞান লাভ করেছেন, কিন্তু অদ্বৈত জ্ঞান লাভ করার পরেও তারা কখনো কখনো আমার গুরু ভালো কি তোমার গুরু ভালো ভালো এই কলহে একটা জড়িয়ে পড়েন। বলছে যে এই জায়গাটায় ভীষণ সতর্ক থাকতে হয়, মানে যে জ্ঞানে দাঁড়িয়ে নেই, ভক্ত শেষ অব্দি এসে যখন ওই জায়গায় দাঁড়িয়ে থাকে না, বা জ্ঞানীও যখন এসে ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পারে না যে মানে আমি সেই ব্রহ্ম এবং সব একাকার হয়ে আছে, তখনই কিন্তু সে অন্যকে ছোট করতে চেষ্টা করে যে না তোমার গুরু থেকে আমার গুরু বড়, এই একটা চেষ্টা থাকে। তো বলছে যে এই চেষ্টাটা যখনই হচ্ছে তখনই বোঝা যাবে যে তুমি তোমার চেতনা নামছে, তোমার চেতনা সেই অদ্বৈতবাদ, সেই ব্রহ্ম এবং সবই এক এই জায়গা থেকে সরছে। যে লোক সমতালম্বী ব্যক্তিগণের উপর দয়াশীল, ন্যায়পরায়ণ, প্রেমযুক্ত, সেই নিজ সম্প্রদায়ের বহির্ভূত ব্যক্তিদের অনিষ্ট করিতে ইতস্তত করে না। তবে এই আশঙ্কা কেবল ভক্তির নিম্ন স্তরেই আছে, এই অবস্থার নাম গৌণী। ভক্তদের যে এই যে অবস্থাটা, বলছে যে এই অবস্থা প্রথম দিকে হয়, এটাকে গৌণী ভক্তি বলা হয়। উহা পরিপক্ক হইয়া পরাভক্তিতে পরিণত হইলে আর এরূপ ভয়ানক গোরামি আসিবার আশঙ্কা থাকে না। বলছে উহা পরিপক্ক হইয়া পরাভক্তি, পরাভক্তি কিনা পূর্ণ জ্ঞানকেই অ্যাকচুয়ালি পরাভক্তি বলা হচ্ছে। বলছে পরাভক্তিতে যখন পরিণত হয় তখন সেই সাধকের মধ্যে প্রেম আসে, সে তখন সবাইকেই ভালোবাসছে, মানে সবাই, মানে আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে ভালোবাসি। তার কারণ কি, যে আমার তাদেরকে ভালোবাসতে ভালো লাগছে। আমার সাথে যে ঝামেলা করবে আমি থোড়ি তাকে ভালোবাসতে যাব, তার কারণ কি না আমার তাকে ভালোবাসতে ভালো লাগছে না। সব জায়গায় কিন্তু শুরুটা আমি থেকে, আমি মাকে ভালোবাসছি, আমি বাবাকে ভালোবাসছি, আমি বন্ধুকে ভালোবাসছি, বা আমি কাউকে ভালোবাসছি না, আমির উপরেই কিন্তু ডিপেন্ড করছে তাদেরকে ভালোবাসবো কি ভালোবাসবো না। তো আমি নিজেকেই তো সব থেকে বেশি ভালোবাসি। তো পরাভক্তি কাকে বলছে, বলছে যে আমি নিজেকেই ভালোবাসছি এবং আমার কৃষ্ণকে ভালোবাসতে ভালো লাগছে বলে আমি ভালোবাসি, আমার শিবকে হয়তো ভালোবাসতে ভালো লাগছে না তাই ভালোবাসি না। কিন্তু আমি যখন মানে আমাকেই যখন শিবের মধ্যেও দেখতে পারবো, কৃষ্ণের মধ্যেও দেখতে পারবো, মায়ের মধ্যেও দেখতে পারবো, বাবার মধ্যেও দেখতে পারবো, আবার শত্রুটার মধ্যেও দেখতে পারবো, কথাটা বলাটাও ভুল, মানে কথার কথা আর কি সবই, মানে তখন তো চরম শত্রুর উপরেও রাগ আসবে না। মানে আমি রাগ কিভাবে করব, আর একজন কেউ থাকলে তো আমি তার উপর রাগ করব, আমি নিজের উপর নিজে কিভাবে রাগ করব, মানে আমার উপর আমাকে রাগ করতে গেলে আমাকে দুটো সত্তায় ভাঙতে হয়। যে কখনো কখনো বলি আমার নিজের উপরই রাগ হচ্ছে, তার কারণ কি আমার মনটা ডিভাইড হয়ে যায়। আমার একটা মন বলে আমার এই কাজটা করা উচিত, আমার আর একটা মন বলে এই কাজটা করা উচিত না। খুব সাধারণ অবস্থায় বলছি, সাধারণ কন্ডিশনে
একটা মন বলছে আমি এটা ভুল করেছি, একটা মন আর একটা মনকে তিরস্কার করছে যে তুই এটা কি করে করলি। এবং সবকিছুর এই তিরস্কার এবং মানে নিজের উপর নিজের রাগ হওয়ার পিছনে কিন্তু একটা স্থির সাক্ষী দাঁড়িয়ে থাকে, সেটাই কিন্তু আসল। সেই জায়গায় যখন ডোবা যায় তখন বলছে সেটা পরাভক্তি, এবং তখন আমি নিজেকে এত ভালোবাসছি এবং আমি আমাকে ছাড়া দেখতে পাচ্ছি না, তো আমি ন্যাচারালি বলছে যে আমার প্রেম চক্ষু উন্মিলন হয়ে গেছে, মানে আমার প্রেম চোখ খুলে গেছে, আমি সবাইকে ভালোবাসছি, আলাদা করে রাগ করতে পারছি না। মানে আলাদা করে ভালোবাসছিও বলাটা মানে কঠিন, মানে ভালোবাসতে গেলেও তো আর একজনের দরকার হয়। তো স্বামীজি বলছেন যে উহা ভক্তি, ওই গৌণী ভক্তি যেখানে গোরামি থাকে, সেই ভক্তি যখন পরিপক্ক হয় তখন এরূপ ভয়ানক গোরামি আসিবার আশঙ্কা থাকে না। এই পরাভক্তির প্রভাবে সাধক প্রেম স্বরূপ ভগবানের এত নিকটতা লাভ করেন যে তিনি আর অপরের প্রতি ঘৃণার ভাব বিস্তার করিবার যন্ত্র স্বরূপ হইতে পারেন না। স্বামীজি কি বলছেন যে ভগবানের এত নিকটতা লাভ করেন, তার কারণ কি, যাদের মধ্যে ভক্তির টেন্ডেন্সি থাকে তারা ওই মিশে যাওয়ার পরও, একাকার হয়ে যাওয়ার পরও চাই একটু আলাদা থাক, একটু টেস্টটা তো পাওয়া যাবে। যেমন ভক্ত বলছে যে আমি চিনি হতে চাই না, আমি চিনি খেতে চাই। ভক্ত বলছে না ঠিক আছে আমি জানি একটু মানে একটু সরলেই ওই জায়গায় থাকা যাবে, মানে একদম তুমি আমি একাকার, কিন্তু আমি একটু সরে থাকি, আমি একটু তোমাকে, তোমার টেস্টটা পাই, আমি তোমাকে একটু দেখি। তো তাই জন্য স্বামীজি বলছেন যে যাদের পড়া ভক্তি তারা সেই জায়গাতেই পৌঁছান, কিন্তু তারা নিজে থেকেই একটু সরে আসেন যে ঈশ্বরের স্বাদটা পাওয়ার জন্য। তো বলছেন তারা ঈশ্বরের এত নিকটতা লাভ করে যে তাদের মধ্যে আর কোনো ঘৃণার ভাব থাকে না, কিন্তু যেহেতু তারা সেই জায়গাটায় একবার পৌঁছে গেছেন, তারা চারিদিকে সবকিছুকে প্রেম স্বরূপ হয়েই দেখেন এবং চারিদিকে সবাইকে সেই প্রেমাস্পদই দেখেন, অন্য কিছু দেখতে পারেন না। এই জীবনেই যে আমরা সকল সামঞ্জস্যের সহিত চরিত্র গড়িয়া তুলিতে পারিব তাহা সম্ভব নয়, তবে আমরা জানি যে চরিত্রে জ্ঞান ভক্তি ও যোগ সমন্বিত হইয়াছে সেই চরিত্রই সর্বাপেক্ষা মহৎ। উড়িবার জন্য পাখির তিনটি জিনিসের আবশ্যক, দুইটি পক্ষ ও চালাইবার হালস্বরূপ একটি পুচ্ছ। জ্ঞান ও ভক্তি দুইটি পক্ষ, সামঞ্জস্য রাখিবার জন্য যোগ উহার পুচ্ছ। যাহারা এই তিন প্রকার সাধন প্রণালী একসঙ্গে সামঞ্জস্যের সহিত অনুষ্ঠান করিতে না পারিয়া ভক্তিকেই একমাত্র পদ বলিয়া গ্রহণ করেন, তাহাদের পক্ষে এটি সর্বদা স্মরণ রাখা আবশ্যক যে বাহ্য অনুষ্ঠান ও ক্রিয়াকলাপ প্রথম অবস্থায় সাধকের পক্ষে অত্যাবশ্যক হইলেও ভগবানের প্রতি প্রগাঢ় প্রেমের অবস্থায় আগাইয়া দেওয়া ব্যতীত এগুলির আর কোনো উপযোগিতা নাই। স্বামীজি সমস্ত কিছুর পরে বলছেন যে এইগুলো এক জীবনেই হওয়া সম্ভব নয়। জ্ঞান ভক্তি এবং যোগ এই তিনটেই এক জীবনে আমরা আয়ত্ত করতে পারবো তা নয়, কিন্তু একজন সাধককে যথাযথ তৈরি হতে গেলে বলছে পাখির দুটো ডানা, পাখি উঠতে কিভাবে পারে, পাখির দুটো ডানা থাকে এবং একটা লেজ থাকে। তো বলছে তেমনি একজন সাধকের যদি সেই জায়গায় পৌঁছাতে হয়, তাড়াতাড়ি পৌঁছাতে হয়, সেখানে তার একদিকে ভক্তি থাকছে এক ডানা এবং এক ডানায় জ্ঞানযোগ থাকছে, মানে তার মধ্যে বিচার থাকছে যাতে তার গোড়ামো না আসে, আবার তার মধ্যে চাওয়াও থাকছে, ঈশ্বরকে চাওয়া বা নিজেকে চাওয়া যেভাবে ধরুন, তার মধ্যে বলছে একটা ডানা ভক্তি একটা ডানা জ্ঞানযোগ এবং পুচ্ছ যোগের মানে যোগ সেটাকে ব্যালেন্স করবে। বলছে এইভাবে যদি কেউ এগিয়ে যায় তাহলে সে খুব তাড়াতাড়ি সফল হতে পারবে। কিন্তু যদি কেউ শুধু ভক্তিযোগ পালন করে, ভক্তিযোগের প্রাথমিক অবস্থায় অনেক নিয়ম কানুন থাকে, তার সন্ধ্যার্নিক করছে, নিয়ম করে পুজো করছে, ব্রত পালন করছে, অনেক কিছু থাকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা খুব সুন্দর গান গাইতেন, কথামৃতে আছে যে ত্রিসন্ধ্যা মানে মানে গানটার একটা লাইন হচ্ছে সন্ধ্যা তাহার সন্ধানে ফেরে কবু সন্ধি নাহি পায়। বলছে যে যে মানে যার একবার তাকে পাওয়া হয়ে গেছে তখন প্রাথমিক অবস্থায় সন্ধ্যা আহ্নিক এগুলো করছে, বলছে সন্ধ্যা তাহার সন্ধানে ফেরে, কিন্তু প্রাথমিক অবস্থায় সন্ধ্যা আহ্নিক এইগুলো হচ্ছে ভক্তির পথে এগিয়ে দেওয়া। সে নিয়ম পালন করছে, ঈশ্বরের জন্য ভোগ রাখছে, কিন্তু বলছে একটা সময় পর এই সমস্ত কিছু তাকে ছেড়ে যায়, এই সমস্ত সন্ধ্যা আহ্নিক ভোগ রান্না করা, ঈশ্বরকে শয়ান দেয়া তোলা সব তাকে ছেড়ে যায়। তখন তার কাছে শুধু ভালোবাসাই পড়ে থাকে, মানে তখন তার কাছে নিয়ম নিষ্ঠা নেই। ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখুন,
সে মাকে ভোগ দিতে গিয়ে সেই ভোগ নিজে খাচ্ছে, কখনো মায়ের মুখে তুলে বলছে মা তুই খা। ঈশ্বরকে বা ভক্তকে, মানে ঠাকুরের আরেকটা খুব সুন্দর কথা মনে পড়ে গেল। কথামৃততে ঠাকুর ভক্তির বিভিন্ন স্তর বোঝাচ্ছেন। তো একটা স্তরের ভক্তিকে বলছেন যে ডাকাতে ভক্তি। বলছে যে মানে ঠাকুর ঘরে এসছে, তো মানে ঈশ্বর ঘরে একজনকে ভক্তকে দেখা দিয়েছে। তো তারপর ঈশ্বর কিছুক্ষণ পর বলছেন যে না এবার আমি যাই। তো সে এমন ভক্ত বলছে তুমি যাবে মানে তোমার পা কেটে রেখে দেবো, তুমি কোথায় যাবে, তুমি আমার এখানেই থাকো। এবং ঈশ্বর সেই ভক্তের কাছে কিন্তু ভয় পাচ্ছে, মানে যে তাকে যেমন ভাবে ভালোবাসে ঈশ্বর কিন্তু তার কাছে সেভাবে ধরা দেয়। তখন মানে ঈশ্বরের সাথে সে তখন ফর্মালিটি করছে না যে হ্যাঁ প্রভু তুমি সব, তোমার চরণই আমার কাছে সব, তুমি বসো বলছে না, বলছে তুমি চলে যাবে মানে তোমার পা কেটে রেখে দেবো। তো ঠাকুর বলছেন এগুলোকে বলছে ডাকাতে ভক্তি। বলছে ডাকাতে ভক্তির একটু যদি মোড় ফেরানো যায়, একটু যদি ডাকাতে ভক্তির মোড় ফেরালেই সেই ডাকাতে ভক্তি কিন্তু চরম জ্ঞানে ডুবে যায়। তো প্রাথমিক অবস্থায় এই সমস্ত অনেক কিছু থাকে, কিন্তু যখন ভালোবাসা হয় তখন ঈশ্বরকে বলা যায় তোমার পা কেটে রেখে দেবো, চুপচাপ এখানে বসে থাকো। তখন অত ফর্মালিটি করবে না যে না আমি তোমায় স্টপ করছি, আমি তোমাকে এই করছি। তো স্বামীজি সেটাই বলছেন যে বাহ্য অনুষ্ঠান ক্রিয়াকলাপ প্রথম অবস্থায় সাধককে কেবল এগিয়ে দিচ্ছে, কিন্তু সেইগুলোকে যদি সাধক একদম ধরে বসে থাকে তাহলে সারা জীবন সে ওই পুজো নামতা পড়ার মতন ব্রত পালন এই করে যাবে। কিন্তু সাধকের আসল জায়গা হচ্ছে যে ঈশ্বরকে ওইভাবে বলা, এবং সাধক বা ভক্তি যোগের যারা, আজকে যেহেতু ভক্তি যোগ নিয়ে কথা হচ্ছে, যে ভক্তি যোগের সেটাই শেষ বা শেষের শুরু বলা যায়, যে তুমি কোথায় উঠবে তোমার পা কেটে রেখে দেবো। এই ভক্তি যখন আসে তখন তার জ্ঞান হতে বা ডুবে যেতে আর বেশি দেরি নেই। তো ভক্তি যোগের লক্ষণ নিয়ে আজকে আলোচনা হচ্ছিল। তো প্রথম লক্ষণ হচ্ছে যে ইষ্টপ্রেম, এবং ইষ্টপ্রেম হলে গোড়ামি আসবে, এবং সেই গোড়ামি যাতে না আসে সেই জন্য স্বামীজি সতর্ক করছেন যে যদি জ্ঞান এবং ভক্তি এই দুই ভাবে চলা যায় এবং যোগ থাকে তাহলে একটা ব্যালেন্স হয়, এবং সেখানে বিচার ওই গোড়ামিটাকে প্রশ্রয় দিতে দেয় না। কিন্তু আরেকটা কথাও যে হ্যাঁ এইগুলো অভ্যাস করতে করতে হয়, যে আজকে বললাম কাল হয়ে গেল এরকম ঘটনাই নয়। তো অভ্যাস করতে করতে যে জিনিস হয় সেই জিনিসটা তো অভ্যাস করতেই হবে। তো এটাই ভক্তিযোগ। ভক্তিযোগের প্রাথমিক লক্ষণ নিয়ে আজকে আলোচনা করলাম বা করার চেষ্টা করলাম। কারণ প্রথমেই বললাম এই আমি যেভাবে ব্যাখ্যাগুলো করলাম, বিভিন্ন জনের কাছে ভক্তির বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন রকম, কারণ প্রত্যেকের মন আলাদা, প্রত্যেকের ভালোবাসার কায়দা আলাদা, প্রত্যেকের ঈশ্বরকে চাওয়ার কায়দা আলাদা। তো কারোর যদি কিছু কন্ট্রাডিকশন হয়, মনে হয় যে না এটা নয়, এটা ব্যাপারটা এরকম, তো অবশ্যই জানাবে। এখানে যারা রয়েছে বেশিরভাগের সাথেই আমার পার্সোনালি যোগাযোগ, আমাকে ব্যক্তিগতভাবে জানাতে পারো, কমেন্টেও জানাতে পারো, যেটা ইচ্ছা। তো আজকে এই অবধিই থাক। নমস্কার।